এখানে বলেছে এক্স ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস টু এবং ওয়াই ইজ ইকুয়াল টু টি প্লাস এইট হলে টি এর কোন মানের জন্য ধনাত্মক, ব্র্যাকেটে দেওয়া আছে ধনাত্মক, অর্থাৎ ধনাত্মক মানের জন্য এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হবে। তার মানে শর্তটা দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এখান থেকে আমার এক্স ওয়াইয়ের মানটা বসিয়ে তারপর এখান থেকে আমার সমাধান করে টি এর মানটা বের করতে হবে এবং টি এর ধনাত্মক মানটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কী দেওয়া আছে? প্রদত্ত শর্ত শর্তটা কী দেওয়া আছে যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হবে। কি? এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এটা দেওয়া আছে প্রশ্নে। তাহলে এক্সের জায়গায় এক্সের মান বসাই। এক্সের মান কত দেওয়া আছে? টি স্কোয়ার প্লাস টু, বসিয়ে দাও। এক্সের জায়গায় এক্সের মান টি স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল টু ওয়াই। ওয়াইয়ের জায়গাতে ওয়াইয়ের মান বসাও, কত? টি প্লাস এইট, টি প্লাস এইট বসালাম। অর টি স্কোয়ার প্লাস টিটা পক্ষান্তর করে বাদিকে নিয়ে আসো, মাইনাস টি প্লাস টু প্লাস এইটটা পক্ষান্তর করে বাদিকে দিকে নিয়ে আসো, তাহলে মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো। অর টি স্কোয়ার মাইনাস টি প্লাস টু মাইনাস এইট বিকুল হবে মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। এটা একটা দ্বিঘাত সমীকরণ, টি এর দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ টি এর দুটো মান বেরোবে। এখন কী কী মান বেরোবে এটা অঙ্কটা করার পর আমরা বুঝতে পারবো। তো এখন কোন পদ্ধতিতে যাব? দেখো, মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি আমরা একটা পদ্ধতিতে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, ওই পদ্ধতিটা আমরা এখানে প্রয়োগ করব। এখানে টি স্কোয়ারের সহগ কিছু নেই, মানে কত আছে? ওয়ান। যারা বুঝতে পারো না তাদের জন্য বলছি। আর টি ছাড়া পদ অর্থাৎ ধ্রুবক সংখ্যা কত আছে? মাইনাস সিক্স। প্রথম কাজ হবে টি স্কোয়ারের সহগ অর্থাৎ প্লাস ওয়ানকে গুণ করব ধ্রুবক সংখ্যা দিয়ে, কত? মাইনাস সিক্স দিয়ে। কত হচ্ছে? প্লাস মাইনাসে মাইনাস, ছয়কে ছয়। এটা কিন্তু মুখে মুখেও করা যায়, কিন্তু আমি মুখে মুখে করছি না, জাস্ট পদ্ধতিটা দেখিয়ে করছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। মাইনাস সিক্স, তারপর সিক্সের উৎপাদকগুলি বের করব। করো, তিন দিয়ে ভাগ করো, তিন দুগুণে ছয়। এখন এই উৎপাদক দুটো একটা থেকে একটা যোগ অথবা একটা থেকে একটা বিয়োগ করে মাঝখানের পদ অর্থাৎ এই যে টিটা আছে না, তার সহ কিছু নেই, মানে কত আছে? ওয়ান। এটা মেলাতে হবে। তার সামনে চিহ্ন মাইনাস থাকুক বা প্লাস থাকুক, এটা আমার ধরতে হবে না। ঠিক আছে, এটা আমার চিন্তা করতে হবে না, খালি ওয়ানটা মেলাবো। কেমন করে মেলাবো দেখো। তাহলে আমি যদি থ্রি থেকে এই টু বিয়োগ করে দিই, ওয়ান হয়। আবার থ্রিকে মাইনাস টু দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, তিন দুগুণে ছয়, এটাও হয়। তো দুটোই মিলতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি, এখন আর ওয়ান লেখার দরকার নেই, টি স্কোয়ার মাইনাস এই যে ওয়ান, ওয়ানের জায়গায় লিখতে পারি কত? থ্রি মাইনাস টু। লিখে দাও, থ্রি মাইনাস টু, বাইরে আছে টি মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। এটা কিন্তু মুখে মুখে করা যায়, আমি বারবার বলছি, যারা পারবে তারা করে ফেলবে। অর টি স্কোয়ার ব্র্যাকেট তুলো, টি দিয়ে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস থ্রি টি মাইনাস মাইনাসে প্লাস টু টি মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। অর কমন নাও প্রথম দুটো পদ থেকে, টি থাকবে টি মাইনাস থ্রি, পরের দুটো পদ থেকে কমন নাও, প্লাস টু থাকবে টি মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। আবার কমন যায় দেখো, টি মাইনাস থ্রি কমন নিয়ে নাও, টি মাইনাস থ্রি কমন থাকবে টি প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। এখন দুটো রাশির গুণফল জিরো, সুতরাং হয় টি মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো হবে, অথবা টি প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? টির একটা মান পাচ্ছি, মাইনাস থ্রিটা ডান দিকে নিয়ে নাও, প্লাস থ্রি। আর এখান থেকে পাচ্ছি টি আর একটা মান, কত? প্লাস টু ওদিকে নিলে কত হবে? মাইনাস টু। তাহলে টি এর কিন্তু দুটো মান পাচ্ছি, কত? থ্রি মাইনাস টু। কিন্তু প্রশ্নে কী বলেছে? টি এর কোন মানের জন্য, অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া আছে কি? ধনাত্মক। তাহলে ধনাত্মক কোন ধনাত্মক মানের জন্য এটা এই শর্তটা মান্য করে। তাহলে টি এর ধনাত্মক মান কত? প্লাস থ্রি। তাহলে মাইনাস টুটা অগ্রাহ্য করবো। তাহলে সুতরাং নির্ণেয় টি এর ধনাত্মক মান হবে
কত 3, এই হচ্ছে আনসার। ঠিক আছে, সুন্দর অঙ্ক, ছোট অঙ্ক। যারা মনে মনে করতে পারো এগুলো মনে মনে করে ফেলবে, আর যাদের মনে মনে করতে অসুবিধা হয় তারা অন্যভাবে ভেঙে করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না।